আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগ নাউন, সেই নাউনের ডেফিনিশন, ক্লাসিফিকেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব নাউনের যে ভাগগুলো পেয়েছিলাম সেই এক এক ধরনের নাউন তাদের ব্যবহারের ভিন্নতা অনুসারে অন্য ধরনের নাউনে পরিবর্তন হয়। কিভাবে হচ্ছে, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলে এক নাউন থেকে আরেক নাউনে পরিবর্তন হচ্ছে, সেগুলো আজকের ভিডিওতে দেখব। এবং এই রুলসগুলো যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন বিগত বছরের পরীক্ষাতে, বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও আসতে পারে। তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই খাতা পেন সাথে নিয়ে বসবে এবং নোট করে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখব প্রপার নাউন থেকে কিভাবে কমন নাউনে পরিবর্তন হচ্ছে। প্রপার নাউন থেকে কমন নাউনে পরিবর্তন। আচ্ছা, প্রপার নাউন আমরা কাকে বলেছিলাম না, নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে তখন সেটা প্রপার নাউন। এবং কমন নাউন হচ্ছে যখন কোনো নাউন একই জাতীয় কোনো প্রাণী বা বস্তুকে বোঝাবে আর কি একত্রে, তখন সেটা হচ্ছে কমন নাউন। তো এই প্রপার নাউন কখন কমন নাউন হবে? যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনুরূপ গুণ বিশিষ্ট অন্য মানুষ বা অন্য স্থানকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। কি বললাম না, নির্দিষ্ট বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে যদি অনুরূপ অন্য মানুষ মানে অন্য ব্যক্তি বা স্থানকে বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। দেখো এখানে কি বলা হচ্ছে, বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। হোমার হচ্ছেন ওই প্রাচীন গ্রিসের বিখ্যাত একজন লেখক, যিনি ইলিয়াড ওডিসি লিখেছিলেন। তো বাল্মীকিকে, আমাদের ভারতের বাল্মীকিকে বলা হচ্ছে না, সেই বাল্মীকি হচ্ছেন আমাদের ভারতের হোমার। এখানে হোমার বলতে এই হোমার শব্দটা ইউজ করে পার্টিকুলারলি ওই গ্রিসের হোমারকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে হোমারের মতো গুণসম্পন্ন বা হোমারের মতো বিখ্যাত লেখনী গুণ সম্পন্ন অন্য যে সমস্ত লেখকরা আছেন তাদেরকে। তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের বাল্মীকি, তাই বলা হচ্ছে বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। তেমনিভাবে আরও একটা সেন্টেন্স যদি আমরা দেখি, রমেশ ইজ দ্য সচিন অফ আওয়ার টিম। দেখো, রমেশ ইজ দ্য সচিন অফ আওয়ার টিম। রমেশ হচ্ছে আমাদের টিমের সচিন। তো এখানে সচিন শব্দটা ইউজ করে পার্টিকুলারলি সচিন মানে মাস্টার ব্লাস্টার সচিনকে বোঝানো হয়নি। এখানে সচিনের মতো গুণসম্পন্ন অন্য যে প্লেয়াররা আছে, তার মতো মহান যে খেলোয়াড়রা আছে, তাদের সবাইকে বোঝানো হচ্ছে। এবং রমেশ সেই রকম একজন প্লেয়ার, তার জন্য বলা হচ্ছে রমেশ ইজ দ্য সচিন অফ আওয়ার টিম, মানে রমেশ সচিনের মতো ভালো খেলে, আমাদের টিমের রমেশ সচিনের মতো ভালো খেলে, তাই জন্য তাকে সচিন বলা হচ্ছে। এই ধরনের নাউনগুলোর শুরুতে বা এই ধরনের নাউনগুলোর আগে, কমন নাউনগুলোর আগে সর্বদা একটা আর্টিকেল বসে, সেটা হচ্ছে দা। এটা মাথায় রাখবে, সবসময় একটা আর্টিকেল বসে দা। পরীক্ষাতে কোশ্চেন এরকম আসতে পারে যে রমেশ ইজ ড্যাশ সচিন অফ আওয়ার টিম। এখানে শূন্যস্থানে কি বসাবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। সাপোজ অপশান আছে এ, বি অপশান অ্যান, অপশান সি, দা, অপশান ডি,
সাচ। মনে করো এরকম 4টে অপশান আছে, এবার এর মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হবে কোনটা হবে না দা হবে। কেননা এখানে রমেশকে বলা হচ্ছে আমাদের টিমের সচিন, সচিন এখানে কমন নাউন, তো এই ধরনের কমন নাউনের আগে সর্বদা দা বসে, তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে, দা বসবে। এরপর আরও একটা যে ক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়, কোথায় সেটা, যদি একই নামের একাধিক ব্যক্তিকে বোঝানো হয়। একই নামের অনেককে বোঝালে প্রপার নাউনটা হয়ে যায় কমন নাউন। এক্সাম্পল নেওয়া যাক, আই নো দ্য ব্যানার্জিজ অফ কলকাতা। আই নো দ্য ব্যানার্জিজ অফ কলকাতা, এক্ষেত্রে বিশেষ করে সারনেম ইউজ করা হয়। আমি কলকাতার ব্যানার্জিদেরকে চিনি। এখানে ব্যানার্জি বলতে কোনো একজন পার্টিকুলার ব্যানার্জিকে বোঝানো হচ্ছে না, ব্যানার্জি নামের অনেক মানুষকে বোঝানো হচ্ছে। কোনো একজন নির্দিষ্ট মানুষকে না বুঝিয়ে অনেক মানুষকে বোঝানো হচ্ছে, তার জন্য ব্যানার্জিজ এখানে কি না কমন নাউন। অনুরূপ আরও একটা এক্সাম্পল দেখা যাক, দেয়ার আর টু স্টুডেন্টস হেয়ার। এখানে দুজন সুরেন আছে। সুরেন কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, একাধিক ব্যক্তিকে, একের বেশি ব্যক্তিকে বোঝাচ্ছে, তো এখানে সুরেনটা হচ্ছে কমন নাউন। নেক্সট আমরা দেখব ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে রূপান্তর। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে রূপান্তর কোন ক্ষেত্রে হয়, যখন কোনো বিশেষ দ্রব্য বা গুণকে বোঝানো হয়। যখন কোনো বিশেষ দ্রব্য বা গুণকে বোঝানো হয়, অর্থাৎ কোনো দ্রব্য বা গুণকে বিশেষভাবে যদি বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যায় না কমন নাউন হয়ে যায়। এক্সাম্পল নেওয়া যাক, দ্য গোল্ড অফ গোলকোন্ডা ইজ পিওর। দ্য গোল্ড অফ গোলকোন্ডা ইজ পিওর। এখানে গোল্ড হচ্ছে এমনিতে ম্যাটেরিয়াল নাউন, গোল্ড একটা ম্যাটার, তো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে গোলকোন্ডার গোল্ডকে পার্টিকুলারলি বোঝানো হচ্ছে, বিশেষ করে গোলকোন্ডার যে গোল্ড সেই গোল্ডকে বোঝানো হচ্ছে, গোলকোন্ডা খনির যে গোল্ড বা সোনা সেই গোল্ডকে বোঝানো হচ্ছে। এখানে ম্যাটেরিয়াল নাউন থেকে হলো কমন নাউন। অনুরূপ আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখি, দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়। দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য বয়, তারা ছেলেটার অনেস্টি বা সততার প্রশংসা করেছিল। এখানে অনেস্টি এমনিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি মানে হচ্ছে সততা, যেটা আমরা চোখে দেখতে পাই না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে পার্টিকুলারলি এই ছেলেটার অনেস্টির কথা বলা হচ্ছে। অনেস্টি নামক যে গুণটা, সেই গুণটার কথা বলা হচ্ছে পার্টিকুলারলি ওই ছেলেটার, তার জন্য এখানে অনেস্টিটা হচ্ছে কি না কমন নাউন। অনেস্টিটা এখানে কমন নাউন, এখানে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে হয়ে গেল কি কমন নাউন। এছাড়া আরও একটা ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হয়ে যায়, কি সেটা, যখন কোনো উপাদানকে না বুঝিয়ে সেই উপাদানে তৈরি জিনিস এবং গুণকে না বুঝিয়ে সেই গুণ বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে
বোঝানো হয় বা বোঝায় তখন ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় কি কমন নাউন। এক্সাম্পল দেখা যাক, হি ওয়ার্স গোল্ড। হি ওয়ার্স গোল্ড এর মানে হচ্ছে সে সোনা পরে আছে। সোনা বলতে এখানে সোনার গহনাকে বোঝানো হচ্ছে। এখানে গোল্ড বলতে বোঝানো হচ্ছে অর্নামেন্টকে বোঝানো হচ্ছে, যে অর্নামেন্টগুলো সোনা দিয়ে তৈরি। তাহলে গোল্ডটা হয়ে যাচ্ছে কি, এখানে ম্যাটার বা পদার্থকে বোঝাচ্ছে না, সেই পদার্থ দিয়ে তৈরি জিনিসটাকে বোঝানো হচ্ছে, তার জন্য গোল্ডটা হয়ে যাচ্ছে এখানে কমন নাউন। আরও একটা এক্সাম্পল দেখা যাক, শি ইজ এ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। শি ইজ এ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। জাস্টিস মানে হচ্ছে এখানে জাস্টিস সমান সমান হচ্ছে জাজ। শি ইজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তো জাস্টিস শব্দটা এখানে সুপ্রিম কোর্টের জাজ বোঝাতে ব্যবহার করা হয়েছে। জাজ কমন নাউন, জাজ মানে বিচারক। জাজ শব্দটার দ্বারা আমরা বিচারকগণ সবাইকে বুঝিয়ে থাকি। তো জাজ এমনিতে হচ্ছে কি কমন নাউন, তার জন্য এটা জাস্টিসটা হচ্ছে কি এখানে কমন নাউন। কমন নাউন। এরপরে দেখবো আমরা কালেকটিভ নাউন কমন নাউনে কিভাবে রূপান্তরিত হচ্ছে। কালেকটিভ নাউন থেকে কমন নাউনে রূপান্তর। কালেকটিভ থেকে কমন নাউনে রূপান্তর কখন হয়? কালেকটিভ নাউন যখন কোনো একটা গ্রুপকে না বুঝিয়ে একাধিক গ্রুপকে বোঝায়, তখন সেই কালেকটিভ নাউনটা হয়ে যায় কমন নাউন। কালেকটিভ নাউন যখন কোনো একটি গ্রুপকে না বুঝিয়ে একাধিক গ্রুপকে বোঝায়, একটি গ্রুপকে না বুঝিয়ে একাধিক গ্রুপকে বোঝায়, তখন সেক্ষেত্রে কালেকটিভ নাউনটা হয়ে যায় কমন নাউন। এক্সাম্পল নেওয়া যাক, দ্য আর্মিজ অফ দ্য অ্যালাইজ কেম ইন টাইম। দ্য আর্মিজ অফ দ্য অ্যালাইজ কেম ইন টাইম মানে শত্রুপক্ষের সৈন্য দলেরা সময় মতো এসেছিল। এখানে আর্মিজ শব্দটার দ্বারা একাধিক সৈন্যদলকে বোঝানো হচ্ছে, তো তার জন্য আর্মিটা হচ্ছে এখানে কি কমন নাউন। আর্মিটা এখানে কমন নাউন। এরপরে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে প্রপার নাউনে রূপান্তরিত হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউনে রূপান্তর। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যখন কোনো, আমরা বলেছিলাম যে গুণবাচক নাউন, তো যখন ওই গুণটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে যখন ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন সেটি হয়ে যায় প্রপার নাউন। এক্সাম্পল দেখা যাক, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। হি ইজ আ চাইল্ড অফ ফরচুন। এখানে ফরচুন শব্দটার দ্বারা সৌভাগ্য, ফরচুন মানে সৌভাগ্য, এমনিতে ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না চোখে, কিন্তু এখানে কি বলা হচ্ছে, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, সে হচ্ছে একটা সৌভাগ্যবান শিশু। তো এই ফরচুনের মধ্যে ব্যক্তি বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, এবং এই ধরনের নাউনগুলো সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, শুরু হয়। এখানে এফটা, যেমন প্রথম যে লেটারটা এফ, সেটা শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। এরা সর্বদা মনে রাখবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়।
আচ্ছা, এরপরে আমরা দেখব এবং আজকের লাস্ট নিয়ম কমন নাউনের প্রপার নাউনে রূপান্তর। কমন নাউন থেকে কিভাবে প্রপার নাউন হচ্ছে সেটা দেখব। প্রপার নাউন কখন হয়? যখন সাধারণভাবে সকলকে না বুঝিয়ে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন সেই কমন নাউনটা হয়ে যায় প্রপার নাউন। এক্সাম্পল দেখা যাক। লেট আওয়ার ফাদার ব্লেস আস। লেট আওয়ার ফাদার ব্লেস আস। এখানে ফাদার বলতে বোঝানো হচ্ছে গডকে। লেট আওয়ার ফাদার ব্লেস আস মানে আমাদের পিতা আমাদেরকে আশীর্বাদ করুন। এখানে পিতা বলতে পরম পিতা গডকে বোঝানো হচ্ছে। গড নির্দিষ্ট করে গডকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে ফাদার শব্দটা কি না প্রপার নাউন। ফাদার মানে বাবা, ফাদার হচ্ছে এমনিতে কমন নাউন, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। কিন্তু এইখানে ফাদার বলতে গডকে বোঝানো হচ্ছে, তার জন্য ফাদার এখানে হচ্ছে কি প্রপার নাউন। এবং আমরা জানি প্রপার নাউনগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তার জন্য ফাদারের এফটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে।